বিবাহিত মহিলার বশীকরণ। রাত্রের বেলায় নাম নিজের হাতে লিখে একটি মন্ত্র বলে সকালে সে আপনার বশে চলে আসবে। ওকে আপনি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। সে সারা জীবন আপনার কথা মেনে চলবে। সে সারা জীবন শুধু আপনার গোলাম হয়ে থাকবে। হয়তো আপনি কোনো বিবাহিত মহিলাকে ভালোবাসেন, সে আপনার কোনো কথা শুনে না, আপনার কোনো কথা মেনে চলে না, আপনার কথা শুনে না শোনার ভান করে, এবং আপনার নিজের ঘরের স্ত্রী যদি আপনার কথা না শুনে, কথা না শোনার জন্য যদি আপনার ঘরে অশান্তি লেগে থাকে, এবং আপনি হয়তো মনে মনে কোনো বিবাহিত মহিলাকে ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না, ভয় পাচ্ছেন, তাহলে শুনে রাখুন, সে আপনাকে নিজের মুখে বলতে আসবে ভালোবাসার কথা, এবং সে আপনার সাথে সহবাস করবে। এতটাই পাওয়ারফুল টোটকা যে কোনো বিবাহিত মহিলাকে নিজের কাছে পেতে। আপনি হয়তো কোনো বিবাহিত মহিলাকে ভালোবাসার কথা বলেছেন, সে আপনার ভালোবাসা অস্বীকার করেছে। ওর ঘরের কথা ভেবে, ওর স্বামীর কথা ভেবে। একটা কথা বলি, আপনি যদি যে কোনো বিবাহিত মহিলাকে কাছে পেতে চান, তার সাথে সহবাস করতে চান, তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যারা আমার কাছে কাজ করে নিতে চান, তারা ভিডিওতে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। আপনার যেমনই সমস্যা হোক না কেন, তার সমাধান হয়ে যাবে। আর বেশি কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি। এই কাজটি করার জন্য লাগবে একটি লাল কলম, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই লাল কলমটি নিয়ে কাজটি করতে হবে। যে কোনো কলমে হবে না, নীল কালো কলমে হবে না, লাল কলম লাগবে কাজটি করার জন্য। এই বশীকরণ টোটকাটি করা খুব সহজ। একটা কথা মাথায় রাখবেন, আপনাদের কাছে খুব সহজ সহজ বশীকরণ টোটকা আমি নিয়ে আসি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এমনই সহজ সহজ বশীকরণ টোটকা শেখার জন্য এবং কাজটি কিভাবে করবেন সেটা দেখার জন্য। এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এই কাজটি আপনাকে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার করতে হবে। এই দুটো বারের মধ্যে যে কোনো দিন করলেই হবে। এই কথাটি আপনারা মাথায় রাখবেন। আপনাদিকে আমি যতটা পারি বোঝানোর চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা কাজটি খুব সহজে করতে পারেন। তাই বলি, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন। সম্পূর্ণ দেখলে পরে কিছু শিখতে পারবেন, এই বশীকরণ টোটকাটি শিখতে পারবেন। সম্পূর্ণ দেখলে আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। আর যদি না পারেন তো আমি আছি। ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। এই কাজটি কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য একটি মন্ত্র আছে। এই কাজটি আপনি ঘুমাবার আগে করবেন। যখন আপনি ঘুমাতে যাবেন ঠিক তখন প্রথমে যেটা করবেন, আপনার হাতে লাল কালিতে যাকে আপনি কাছে পেতে চান, যেই বিবাহিত মহিলাকে, তার নামটা হাতে লিখে দিবেন। আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি হাতে লিখে, ঠিক সেইভাবে হাতে লিখে দেবেন।
উপরে আপনার নাম লিখবেন, ঠিক আছে, মিডিলে প্লাস চিহ্ন এবং নিচে তার নাম। আমি সেটা দেখিয়ে দিচ্ছি ভালো করে, দেখে নিন আপনারা আমি কিভাবে লিখছি। লেখাটাও একটুকুন সমস্যা হবে, কেননা আপনাকে ডান হাতে লিখতে হবে। ডান হাতে আপনার লেখাটা থাকবে, আপনাকে বাঁ হাত দিয়ে লিখতে হবে, সেই জন্য একটু সমস্যা হবে লেখার জন্য। আমি যেমন ডান হাতে লিখছি, বাঁ হাত দিয়ে, মাথায় রাখবেন, বাঁ হাত দিয়ে লিখবেন। লিখবেন কোন হাতে? ডান হাতে। বুঝাতে পেরেছি আশা করি। দেখুন আমি যেভাবে লিখে দিচ্ছি, উপরে নাম, উপরে ওর নামও লিখতে পারেন, আমি একটা নাম লিখেছি, ঠিক আছে, এবং নিচে আপনার নাম। আমি যেইভাবে লিখেছি ঠিক সেইভাবে লিখবেন। আমি উপরে যাকে বশীকরণ করতে চাই তার নাম আপনি উপরে লিখতে পারবেন, আমি যেমন লিখেছি, এবং নিচে আপনার নাম। বুঝাতে পেরেছি আশা করি। আপনার হাতে লেখার পরে আমি যেই মন্ত্রটি বলবো সেটি আপনি 51 বার জপ করবেন মনে মনে। মন্ত্রটি 51 বারই জপ করতে হবে, বেশি করা যাবে না এবং কম করা যাবে না। আপনারা গুনে গুনে জপ করবেন মন্ত্রটি। এবার মন্ত্রটি বলছি, আপনারা চাইলে লিখে নিতে পারেন। ক্রিম ত্রিম বশীকরায় সাহা। আবারও বলছি, ক্রিম ত্রিম বশীকরায় সাহা। এই মন্ত্রটি আপনাকে 51 বার বলতে হবে এবং 51 বার সেই হাতে আপনাকে ফু দিতে হবে। দেওয়ার পরে হাতের মুঠ বন্ধ করে আপনি ঘুমিয়ে পড়বেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। এইভাবে কাজটি করুন, সফল হবেন। এবং এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছেন তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সঠিক নিয়মে কাজ করুন, 100% গ্যারান্টি সফল হবেন। আমার গুরু দেওয়া শিক্ষা কখনো ব্যর্থ যায় না। সঠিক নিয়মে কাজ করলে পরে 100% সফল পাবেন।